J.C. Bose was a world famous scientist because he invented or showed that plants have life. উদ্ভিদের প্রাণ আছে তিনি এটা দেখিয়েছিলেন, সেই জন্য তার খুব খ্যাতি সারা বিশ্বময়। সেই জেসি বোসের জীবনী সম্পর্কে আমরা পড়ব এখন, ঠিক আছে? আওয়ার লেসন 9, জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। জে ফর জগদীশ, সি ফর চন্দ্র। জেসি বোস, জগদীশচন্দ্র বোস এ এক সুন্দর মনের মানুষ। লেটস স্টার্ট। দিস ইজ আ বায়োগ্রাফিক্যাল টাইপ অফ রাইটিং, ঠিক আছে? What is a biography? So let us know what is a biography. A biography is the life story of someone, usually eminent. Eminent মানে বিখ্যাত, সাধারণত বিখ্যাত মানুষদের জীবন নিয়ে যে মানে গল্প বা ইতিহাস লেখা হয়, দ্যাট ইজ কল্ড বায়োগ্রাফি। স্টোরি, জীবনী, সোজা কথা বাংলায় জীবনী বলা হয়। দি পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, সেই ব্যক্তি জীবন্ত হতে পারে, মৃত হতে পারে। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পার্সন হিমসেলফ অর হারসেলফ। বায়োগ্রাফিগুলো সাধারণত কোনো একজন ব্যক্তির দ্বারা লেখা হয়, যার বায়োগ্রাফি লেখা হচ্ছে তিনি ছাড়া অন্য কেউ, ঠিক আছে? আর নিজে যদি কেউ কারোর বায়োগ্রাফি লেখে তখন তাকে কি বলা হবে না অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। উই রিড biographies of eminent persons so that we may learn about them and try to be like them. খুব সুন্দর কথা। Why should we read biographies? Biographies of eminent person teach us many things. How those persons used to lead their life, and from reading their biographies we can learn them and we can make our life like them. So biography should be রেড বাই আস। বায়োগ্রাফি আমরা কেন পড়ব বিখ্যাত ব্যক্তিদের? না যাতে করে আমরা তাদের সম্পর্কে জানতে পারি এবং সেগুলোকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, ঠিক আছে? তাহলে বায়োগ্রাফি কথাটা নতুন হয়তো জানলে বা শুনলে। বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে জীবনী আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। যে ব্যক্তির বায়োগ্রাফি লেখা হচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে বায়োগ্রাফি রাইটার তথ্য সংগ্রহ করে তিনি তার রচনা শৈলী দিয়ে বা আর্ট অফ রাইটিং দিয়ে বায়োগ্রাফি লেখেন। আর সেই বায়োগ্রাফি আমরা পড়লে সেই লোকটি সম্পর্কে, সেই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানতে পারি এবং আমরা মানে তার মতো হওয়ার চেষ্টা করি, অর্থাৎ যে কারণে তিনি সফল হয়েছেন, বিখ্যাত হয়েছেন, সেই জন্য সেটা আমরা বুঝতে পেরে আমরাও নিজেদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করতে পারি। সেই জন্য উই শুড read biographies. Okay, let's share. Can you name any eminent person of your district? তোমার জেলার কোনো বিখ্যাত লোকের নাম তুমি জানো? What is the name of our district? Nishat, what is the name of our district? This is a question to you. The name of our district is? You are a student of class 7. Don't you know the name of your district? South 24 Parganas. বাংলায় বলে দক্ষিণ 24 পরগনা, ইংলিশে বলা হয় সাউথ 24 পরগনাস। ওকে, আমাদের জেলার কোনো বিখ্যাত ব্যক্তির নাম তুমি জানো? Hemanta Mukhopadhyay was a very famous person. He was a great singer, though he is not living now. He was a person or famous person or eminent person of our district. He was born in the Joynagar area. Who is this person in the picture? আমরা এই বইতে ছবি দেখতে পাচ্ছি, ছবিতে এই ব্যক্তি কে? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তার সম্পর্কে কিছু জানো?
জানো না তুমি? দিস ইজ দ্য পিকচার অফ জে.সি. বোস or Jagadish Chandra Bose. He was an eminent scientist. He proved that plants have life. Scientifically, he proved that plants have life. And he had other inventions also. তার সম্পর্কে আমরা পড়ব। দেখো, লেটস রিড ইউনিট 1। Historically, in 1895, India was under the British rule. A different history was made that year at the town hall in Calcutta. An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. Everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 70 meters away. These waves passed through 3 solid walls. This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. Historically, in 1895, India was under the British rule. ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। A different history was made that year at the town hall in Calcutta. কলকাতাতে টাউন হল বলে একটা বিখ্যাত বাড়ি আছে, সেই বাড়িতে ওই বছরই একটা ভিন্ন ধরনের ইতিহাস তৈরি হয়েছিল। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose. Who was Jagadish Chandra Bose? না, an assistant professor of Presidency College. জগদীশ চন্দ্র বোস, যিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক, তিনি একটা চমৎকার বা আকর্ষণীয় প্রদর্শনী দেখিয়েছিলেন ওই টাউন হলে। Everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. সবাই খুব বিস্মিত হয়েছিল যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল থেকে একটা প্রায় 75 মিটার দূরে একটা তৃতীয় ঘরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গিয়েছিল। এই ওয়েভস কথাটা তোমার কাছে একটু নতুন লাগতে পারে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একটা জিনিস নিশ্চয়ই বোঝো, এখনকার মোবাইলের যুগে বা বেতার বহু আগেই আবিষ্কার হয়েছে, বা টেলিভিশনের যুগে এই যে যন্ত্রগুলো চলে, এখানে যে ছবি দেখি বা শব্দ শুনি, এগুলো সবই কিন্তু ওয়েভের মাধ্যমে আসছে। ওয়েভ কথাটা সাধারণ মানে হচ্ছে ঢেউ, ভালো কথায় বলে তরঙ্গ, ইংলিশে বলা হচ্ছে ওয়েভ। এই যে টেলিভিশনে আমরা ছবি দেখি, কেবল টিভি বাদ দিলে নর্মাল যে টিভি, সেখানে কিন্তু বাতাসে ওয়েভ বা তরঙ্গ থাকে, সেই বাতাসকে আমাদের অ্যান্টেনা ধরে নিয়ে সেটাকে ছবি এবং শব্দের আকারে দেখায়। মোবাইলও তাই, মোবাইলেও কিন্তু মোবাইলে যে টাওয়ার থাকে বিভিন্ন এরিয়ায়, সেই টাওয়ার কিন্তু তরঙ্গকে ধরে এবারে তার নির্দিষ্ট এলাকায় আমার পাঠাচ্ছে, এবং সেখান থেকে আমাদের মোবাইলের অ্যান্টেনা আছে ভেতরে, সেই অ্যান্টেনা কিন্তু রিসিভ করছে। এই যে বেতারভাবে বিভিন্ন জিনিসগুলো আসছে, এটা ওয়েভের মাধ্যমে হয়, তরঙ্গ। এটা দেখা যায় না, অদৃশ্য, বুঝলে? ধরো আমি কথা বলছি বা কেউ কথা তার কথাটা কি কোনো দৃশ্যমান রূপ থাকে? বাতাসের মধ্যে দিয়ে আমার কথার শব্দ তোমার কানে পৌঁছচ্ছে, তুমি শুনতে পাচ্ছ। এখানে মাধ্যম হিসাবে বাতাস কাজ করছে। বাতাস না থাকলে কিন্তু আমরা শব্দ শুনতে পেতাম না। ঠিক তেমনিভাবে ওয়েভগুলো অদৃশ্য বাতাসের মধ্য দিয়ে এসে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এবং সেগুলো আমাদের যন্ত্র ধরে নিচ্ছে। রেডিওর ক্ষেত্রেও তাই, রেডিও সেন্টার থেকে বেতার তরঙ্গ বা ওয়েভ পাঠানো হয়, সেই ওয়েভগুলো মানে বিভিন্ন টাওয়ার থাকে, সেই টাওয়ার ধরে নিয়ে এবার পৌঁছে দিচ্ছে। যেমন তোমাদের বাড়ির কাছেই রয়েছে বেতার কেন্দ্র বলে না, ওই বিশাল একটা এরিয়া দেখবে, ওখানে আগে বেশ 3-4টে থাকতো, টাওয়ার ছিল, কিছু ঝড়ে ভেঙে গেছে, এখন একটু অন্যরকম সিস্টেমে ওখানে টাওয়ার বসানো আছে। ওগুলোও কিন্তু সিগন্যাল বা ওয়েভ ক্যাচ করছে। হ্যাঁ, তাহলে সেই রকম এইসবের আবিষ্কর্তা কিন্তু আমাদের জগদীশ চন্দ্র বোস। সেরকম ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তিনি প্রথম দেখালেন, যে 75 মিটার দূরে চলে গেল, মানে সেখানে সিগন্যালটা যে পৌঁছেছে তার প্রমাণ তিনি করেছিলেন আর কি, কোনো বেতার তার ছাড়াই। দিজ ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়ালস। এই
তরঙ্গগুলো 3টে সলিড ওয়াল অর্থাৎ কঠিন দেওয়াল ভেদ করে চলে গেছে। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দি ওয়ার্ল্ড। হচ্ছে এটা একটা উল্লেখযোগ্য এবং যুগান্তকারী ঘটনা যেটা ভবিষ্যতে সারা পৃথিবীতে গবেষণার পথ করে দিয়েছিল। এটা একটা ভূমিকা স্বরূপ তার বায়োগ্রাফির, জেসি বোসের বায়োগ্রাফি পড়তে চলেছি আমরা, তার একটা ভূমিকা স্বরূপ কেমন হবে 1895-এ তো 75 মিটার দূরে একটা হল ঘরে, লেকচার হল থেকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ জগদীশ চন্দ্র বোস পাঠিয়েছিলেন, সেটা এখানে বলা হচ্ছে। বর্ন অন 30th November 1858 at Bikrampur, now Munsiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents, a physicist, biologist, botanist, as well as the writer of science fiction. His father Bhagavan Chandra Bose was a leader of the Brahmo Samaj. He worked as a deputy magistrate in Faridpur, Bardwan and in other places. Jagadish Chandra's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. Besides, one should know one's own people. Speaking at the Bikrampur conference in 1915, Bose said, সেটা পরে পড়ব, we are reading the second paragraph of our lesson. Born on 30th November 1858 at Bikrampur, now মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। বলছে 1858 সালে 30শে নভেম্বরে বিক্রমপুরে, এখনকার বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে তিনি জন্মেছিলেন 1858 সালে 30শে নভেম্বর। সেই জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট, তিনি ছিলেন একজন বহুবিধ বা নানাবিধ প্রতিভা সম্পন্ন ব্যক্তি। এ ফিজিসিস্ট, এ বায়োলজিস্ট, বোটানিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। তিনি ছিলেন পদার্থবিদ, জীববিদ, উদ্ভিদবিদ এবং কল্পবিজ্ঞানের লেখক। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দি ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্ক অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বারওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি অর্থাৎ ভগবান চন্দ্র বোস একজন ডেপুটি সহকারী ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছিলেন, প্রশাসক হিসাবে। কোথায় না, বারওয়ান, ফরিদপুর এবং অন্যান্য জায়গাতে। জগদীশ চন্দ্র's education started in a vernacular school because his father believed that, আচ্ছা এইটুকু মানে বলে দিই, জগদীশ চন্দ্র's education started in a vernacular school. ভার্নাকুলার স্কুল মিন্স দেশীয় ভাষার স্কুল, অর্থাৎ বাংলা মাধ্যমের স্কুল। জগদীশ চন্দ্র বোসের শিক্ষা শুরু হয়েছিল একটা বাংলা মাধ্যমের স্কুলে, কারণ তার বাবা বিশ্বাস করতেন ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। যে কোনো ব্যক্তির প্রথমে তার মাতৃভাষা শেখা উচিত অন্য কোনো ভাষা শেখার আগে। তাহলে বুঝতে পারলে জগদীশ চন্দ্র বোসের বাবা ভগবান চন্দ্র বোস বিশ্বাস করতেন যে কোনো শিশুর বা ব্যক্তি তো শিশু হিসাবেই থাকে, তার প্রথম মাতৃভাষা শিখবে, তারপরে অন্য ভাষা শিখবে। বিসাইডস, ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। তাছাড়া যে কোনো ব্যক্তির নিজের লোকেদেরও জানাশোনা দরকার। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড। বিক্রমপুরের সেই সম্মেলনে কথা বলতে বলতে তিনি বলেছিলেন, 1915 খ্রিস্টাব্দে যে সম্মেলনটা হয়েছিল, বোস বলেছিলেন, অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left. They were my playmates. I listened spellbound to their stories of birds, animals and aquatic creatures. Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature.
When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. খুব সুন্দর প্যারাগ্রাফ আমরা পড়লাম। এই যে আমাদের লেসনটার নাম জেসি বোস আর বিউটিফুল মাইন্ড কেন নাম দেওয়া হয়েছে, তার মনটা কত উচ্চ ছিল, তার বাবা মাও কত ভালো ছিল সেটাই প্রমাণ করছে। অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। ওই সময় ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানোটা একটা সুবিধাভোগী স্তরের প্রতীক ছিল, সুবিধাভোগী মানুষের বা হাই স্ট্যাটাসের মানুষের প্রতীক ছিল। এখনও যেটা রয়েছে, অনেকে মনে করে ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ালে ছেলে মেয়েদের পড়াশোনা ঠিকঠাক হবে না। কিছুটা সত্যি, কিন্তু পুরোপুরি সত্যি নয়। আসলে স্টুডেন্টের নিজের আগ্রহ বা যে পড়ার যে ইচ্ছা তার উপর কিন্তু নির্ভর করছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই যে তোমার সব কিছু ভালো হবে তা কিন্তু নয়, তবে সেখানে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়, এটা কোনো মানে ডাউট নেই, সন্দেহ নেই। দ্যার ইজ নো ডাউট দ্যাট দেয়ার আর সাম স্পেশাল ফেসিলিটিস of the English medium schools, but if you don't study in an English medium school, your life may also be fulfilled, you may be successful. ঠিক আছে, যাই হোক, তো ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেমেয়েদের পাঠানো যেন একটা বিশেষ সুবিধাভোগী পর্যায়ের প্রতীক স্বরূপ ছিল। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side. এই দেশীয় ভাষার স্কুলে অর্থাৎ মাতৃভাষার স্কুলে অর্থাৎ বাংলা মাধ্যমের স্কুলে যেখানে আমাকে পাঠানো হয়েছিল, মুসলিম আমার বাবার মুসলিম চাকরের ছেলে আমার ডান দিকে বসতো। অ্যান্ড দ্য সান অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং একজন জেলের ছেলে আমার বাম দিকে বসতো। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সাথী। আই লিসেন স্পেলবাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স। আমি মন্ত্রমুগ্ধের মতো, স্পেলবাউন্ড মানে একবারে অবাক হয়ে শুনতাম তাদের পাখি, প্রাণী বা জলজ জীবের গল্প। জলজ জীব, পাখি, অন্যান্য পশু প্রাণীর গল্প তাদের কাছে মন্ত্রমুগ্ধের মতো শুনতো, অর্থাৎ একবার চুপচাপ অবাক হয়ে শুনতো। এ হচ্ছে জগদীশচন্দ্র বোস ছোট অবস্থায় একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ছেলে, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ছেলে। আর তারা কোথায়? জেলের ছেলে, মুসলিম চাকরের ছেলে। তাদের স্ট্যাটাস সিম্বল স্ট্যাটাসের মধ্যে মেলে না, তাও কিন্তু এত বড় বাড়ির ছেলে হয়েও বা এত বিখ্যাত ব্যক্তির ছেলে হয়েও কিন্তু সে কী করতো না, তাদের সাথে মিশতো এবং তাদের কাছে গল্প শুনতো। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. সম্ভবত তাদের সেই এই গল্পগুলো আমার মনে প্রকৃতির ক্রিয়া কাজ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা বা তদন্ত করার একটা তীব্র আগ্রহ জাগিয়েছিল। অর্থাৎ তাদের কাছ থেকে গল্প শুনে প্রকৃতি যে কেমনভাবে কাজ করে সে সম্পর্কে আমার মনে একটা তীব্র আগ্রহ তৈরি হয়েছিল। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা বা পরীক্ষা নিরীক্ষা করে দেখার একটা ইচ্ছা হয়েছিল। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. যখন আমি স্কুল থেকে ফিরতাম সঙ্গে আমার ওই স্কুলের বন্ধুদের নিয়ে, আমার মা সবাইকে আহ্বান জানাতো এবং কোনো তফাৎ না করে আমাদের সবাইকে খাওয়াতেন। দেখো তার মাও কত ভালো ছিল, যে মুসলিমের ছেলে বলে বা জেলের ছেলে বলে নিজের ছেলের বন্ধুদের কিন্তু অবহেলা করতেন না, তাদেরকেও কিন্তু কোনোরূপ তফাৎ না করে খাওয়াতেন। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট। বলছে এই শৈশবের বন্ধুত্বের কারণেই তাদের সঙ্গে যে আমি কখনো অনুভব করিনি যে
এমন কোনো জীব আছে বা এমন কোনো মানুষ আছে যাদেরকে লো কাস্ট বা নিচু শ্রেণীর বলে তকমা এঁটে দেওয়া যায়, লেভেল ছাটিয়ে দেওয়া যায়। হরিজন, হ্যাঁ, লো কাস্টের ছেলে মেয়ে এরকমভাবে অনেক আগে খুব ছিল, এখন আমাদের রাজ্যে বিশেষ করে খুব একটা নেই। হ্যাঁ, তো সেরকম একটা নিচু জাত এরকম বলে মানুষকে যে অবহেলা করা বা ঘৃণা করার একটা প্রবৃত্তি, সেটা তার মনে কখনো আসতো না। এটা জগদীশচন্দ্র বোস এখানে জানিয়েছেন। I never realized that there existed a problem common to the two community, হ্যাঁ, হিন্দু অ্যান্ড মুসলিম। আমি কখনো বুঝতাম না যে হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে কোনো একটা সাধারণ সমস্যা রয়েছে, অর্থাৎ ঘৃণা বা মানে উঁচু নিচু মনে করার একটা কোনো সমস্যা আছে বলে তিনি কখনো মনে করতেন না। এই জন্যই এই লেসনটার নাম দেওয়া আছে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। তিনি খুব উদার প্রকৃতির ছিলেন, তার মধ্যে যে মুসলিম হোক নিচু শ্রেণীর মানুষ বলেও কাউকে ঘৃণা করার মতো কোনো প্রবৃত্তি ছিল না। এবং তার মাও কেমন ছিল, বাবা মা ভালো হলে তাদের ছেলেমেয়েরাও ভালো হয়, এটা আমরা এই লেসন থেকে শিখব। ঠিক আছে, এত উদার মনের মানুষ ছিলেন বলে জেসি বোস কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে আমাদের মানে কি বলে স্মৃতির স্মৃতিকোঠায় সারা বিশ্বের মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। ঠিক আছে, আমরা নেক্সট দিনে কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস নাও।